আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো গরুর ভুঁড়ি বা বট ভাজা। আমি একটু আলাদাভাবে তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে কিছু বট বা ভুঁড়ি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। একটু ভালো করে সিদ্ধ করতে হবে, একটা হাঁড়িতেও সিদ্ধ করা যাবে, যে যেভাবে সিদ্ধ করে। একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা, দিয়ে দিচ্ছি এখন বটগুলোকে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে। আমি এই বট ভাজাটা রাস্তার যে মামারা বট ভাজাটা তৈরি করে সেই অনুযায়ী তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। একটু ভালো মতো ভাজতে হবে। দিয়ে দিলাম একটু লবণ। বটগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, পানিটা যেহেতু ফেলে দিয়েছি তাই একটু লবণ ব্যবহার করলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আস্ত কিছু রসুন, যার যার স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, আপনারা যার যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এগুলোকে এখন ভালো করে মিশাতে হবে। একটু ভালো করে মিশিয়ে ভালো করে ভাজতে হবে। রাস্তার মামারা কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করে না, ওরা মিডিয়াম লো আছে, ওরা অনেকক্ষণ ধরে বটগুলোকে ভাজে। এই ভাজাটার মধ্যেই কিন্তু ভুঁড়ি ভাজাটা স্বাদ ডিপেন্ড করে। তাই একটু সময় নিয়ে একটু লো আঁচে ভুঁড়িগুলোকে ভাজবেন, খেতে অনেক ভালো লাগে। রাস্তার মামাদের ভুঁড়ি ভাজি কেউ খেয়েছেন কি না, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কেউ খেয়েছেন কেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি রাঁধুনি যে গরুর গরম মশলাটা যে পাওয়া যায়, গরু মাংসের মশলাটা যে পাওয়া যায় বাজারে, সেটার মধ্যে থেকে 1 টেবিল চামচ। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে, দিলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি কিছু মরিচ ফালি, এটাও অপশনাল, দিয়ে দিলে সেন্টটা ভালো আসে, কাঁচামরিচের সেন্টটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তো বট ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।